আমি সিদ্দিকুর রহমান যখন কোরআনের আলোতে আলোকিত হলাম তখন মনে হলো যে আমি 5 ওয়াক্তের নামাজ সেখানে আদায় করতাম। অদ্ভুত বিষয় কি জানেন, ওই নামাজের সময় আমি ওখানে আকামত দিতাম, আমি আজান দিয়েছি ওখানে, এবং সেই আজানে নামাজ হতো, এবং সেই জায়গাটা থেকে আমি প্রাউড ফিল করতাম যে একজন নাট্যকার, অভিনেতা, নির্মাতা সিদ্দিকুর রহমান। এবং সেই জায়গায় আমরা অনেক যারা নামাজ পড়তাম, যারা ওখানে, তারা বলতো যে এটা আমরা সারা জীবন বলতে পারবো যে আমরা যখন কারাগারে ছিলাম সিদ্দিক ভাই আজানে আমরা নামাজ পড়তাম, সিদ্দিক ভাই আকামত দিত, সেই আকামতে আমরা সিজদা সোজা করে নামাজে দাঁড়াতাম। সেই জায়গাটা যখন হয়েছে তখন মনে হলো যে আমাকে অনেকেই বললো, সিদ্দিক ভাই আপনাকে দাঁড়িয়ে রাখলে ভালো লাগবে। আমি সেই জায়গা থেকে সেই সুন্নত বা ওয়াজিব বলে দাঁড়িয়ে রাখা, সুন্নত ওয়াজিবের জায়গাটা আমি এখনও ক্লিয়ার না, যাই হোক দাঁড়িয়ে রাখা সুন্নত, সেই জায়গাটা থেকে আমি সুন্নতি কাজটা করেছি। নবীজির যে জায়গাটা, নবীজির প্রেমে যেহেতু পড়েছি তার জায়গাটা থেকে সেই জায়গাটাকে আমি এই কারণে আমার দাঁড়িয়ে রাখা, এবং আমি যেহেতু পিওর মুসলিম হিসাবে আমি মুসলিমের লেবাসটাকে নিয়েছি, অন্য কোনো কারণ নাই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়। মানুষ মাত্রই ভুল হতেই পারে। আমি বারবারই বলেছি, যখন আমি শিক্ষালয়ে ছিলাম, কারাগারে ছিলাম, তখন আমি নিজের ভুলগুলো, শুধু যে আমি যে ভুলের কারণ ওখানে গিয়েছি সেটাই ইন্টিগ্রেট করেছি না, জীবনের সমস্ত ভুলগুলোকে আমি নোট ডাউন করেছি, কোনটা সঠিক কোনটা ভুল। আমি আল্লাহর কাছে সবসময় আমি দোয়া চাই যে আল্লাহ, আমি যে ধরনের ভুলগুলো আমার চোখের মধ্যে ধরা পড়েছে, আল্লাহ তুমি এই ভুলগুলার যেন আর কখনো আমি না যাই, তুমি আমাকে হেদায়েত প্রাপ্ত করেছো, তুমি আমাকে ক্ষমা করেছো, তুমি আমাকে সেই ভুল থেকে দূরে রাখো। আমি যেন সেই ভুল জায়গায় না যাই, ভুল পথে না যাই, ভুল পথে যেন আর আমাকে না চলতে হয়, আমি সেই জায়গাটায় আমি সবসময় চাই।